ওমা লক্ষ্মী, জামাটা পরে আয় দেখিনি। ছেলের ঘর থেকে 1 কপি ছবি চেয়ে পাঠিয়েছে, ওরা আবার তোরে দেখতে আসবে। আমার সাথে চ দেখিনি, বাজার থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে আনি। তাড়াতাড়ি রেডি হ দেখিনি। খুব সুন্দর লাগছে মা। চ রিনা মা, ও রিনা মা, একটু বাইরে আয় দেখিনি। ছেলে পক্ষ থেকে 2 কপি ছবি চেয়ে পাঠিয়েছে। চ ম্যাথ তুই বাদ যাই, তারপর তোর 2 কপি ছবি তুললে আসিগে। সকালে বলতে পারো নি? তাহলে কালকে শ্যাম্পুটা করে রাখতাম। এখন 1 ঘন্টা লাগবে মেকআপ করতে। বাবা একটু তাড়াতাড়ি বলতে পারলো না? মেকআপ করতে কি টাইম লাগে না? ড্রাগ স্পট একটা খুবই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এটা স্টাফ বর্ন হয়ে থাকে। এগুলো অ্যাকনে স্কার, সূর্যের অত্যাধিক তাপ বা হরমোন চেঞ্জের কারণে হতে থাকে। আর এই ডার্ক স্পটগুলো ট্রিটমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট, যাতে গ্লোইং স্কিন পাওয়া যায়। আর গ্লোইং স্কিনের জন্য আমি ইউজ করি হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরামটা, কারণ এতে আছে 100% অর্গানিকলি সোর্স টারমেরিক আর 10% গ্লাইকোলিক অ্যাসিড ও 2% নিয়াসিনামাইড। এটা হচ্ছে আমার স্কিনের বেস্ট ফ্রেন্ড, কারণ এটা আমার ডার্ক স্পট রিমুভ করে দেয়। এই সিরামটা লাইট ওয়েট ফর্মুলাতে খুবই ইজি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর ডার্ক স্পট ক্লিয়ার করে গ্লোইং স্কিন প্রোভাইড করে। তো চলো তোমাদেরকে দেখাই এটা কিভাবে ইউজ করতে হয়। এটা অ্যাপ্লাই করা খুবই ইজি। জাস্ট 2 থেকে 3 ফোঁটা সিরাম আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। তারপরে ম্যাসাজ করব আপওয়ার্ড সার্কুলার মোশনে। এটা ততক্ষণ ম্যাসাজ করব যতক্ষণ না স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা মাখার পরেই ময়শ্চারাইজার লাগিয়ে নেব। ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকাতে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও হিমালয় নিজস্ব ওয়েবসাইটে অ্যাপে রয়েছে। তোমাদের জন্য তো আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে প্রোডাক্টটা কেনো আর ইউজ করো। তারপর আমাকে জানাও প্রোডাক্টটা কেমন লাগলো। আমি রেডি। ও বাপি, ও বাপি, ও বাপি, আমি রেডি হয়ে গেছি। মানে বিকেল হয়ে গেছে, 1 কাপ চা নিয়ে আয় দিন। তুমি যে বললে ছবি তুলতে নিয়ে যাবে, তো সে কি আর দোকান খোলা রয়েছে? হ্যালো,
ছেলের নাম মানে তুই কি করবি? এইটা হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, একে ছেলের নাম্বারটা দেবো, ও ওকে ছবিটা পাঠিয়ে দেবে এডিট করে। কিন্তু আর মেয়ে তো কালো। ও কোনো চিন্তা করিন না কাকু, আমার কাছে ভালো একটা আছে। কি আবার চুমু নাকি? না কাকু, মানে মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট? হ্যাঁ কাকু, চাকরির বাজার তখন খুব খারাপ, এখনকার মেয়েরা হয় মেকআপ আর্টিস্ট নাই নার্স হয়ে যাচ্ছে। এই নার্সটি উল্টোপাল্টা কথা বলবি না। আমার মেয়ে ব্যাঙ্গালোরতে নার্সিং পাস করে এসেছে, ভালো একটা মেকআপ ম্যান পেলে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। আর্টিস্ট বলুন আর্টিস্ট, মেকআপ ম্যান কোনো সাধারণ মেয়ে না, এ হলো ভগবানের দান। হ্যাপি হোলি! না মানে হ্যাপি গায়ে হলো। মেয়ে কই? আমার লেট হচ্ছে। মেয়ে 10 মিনিটের মধ্যে আমরা রেডি করে দিচ্ছি। মেয়ের এখন ফটোশুট চলছে। ফটোগ্রাফার নট অ্যালাউ। আগে আমরা ছবি তুলবো, তারপরে ফটোগ্রাফার ছবি তুলবে। এটা কি? ও প্রথমবার বিয়ে করছে তো ওই জন্যই। দিদি, একে একটু ভালো করে মেকআপ করে দাও তো। এটা বোর বোন, বরের একটা ভাই আছে, দেখে পছন্দ হলে এক ঢিলে 2 পাখি মেরে দেবো। এই বইয়ের বোন নট অ্যালাউড। ওদি, তোমার কাছে মাদুন রয়েছে? আমি মেয়ের কাকা। আমার না গোড়া কমে দাঁতগুলো হলুদ হয়ে গেছে। একটু পরে বরযাত্রী চলে আসবে, আমার গেটের সামনে গিয়ে হি করে দাঁত কিলি দাঁড়িয়ে থাকতে হবে। একটু সাদা মাদুন দাও না, দাঁতগুলো মেয়ে সাদা করে নেই। এই মেয়ের কাকা নট অ্যালাউড। দিদি অটো লেট হয়ে গেছে বললে, আমি হচ্ছি মেয়ের মামা। সেটা বিয়ে বাড়ি অনেক কাজ, বুঝতে পারছো তো, দাড়ি গোপটা কাটা হয়নি, একটু কেটে দাও না। এই আমি কি নাপিত? তুমি কি আমার নাপিত পেয়েছো? মেয়ের মামা নট অ্যালাউড। পারো না? বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি এঁকেছো? হ্যাঁ, তোমার ওখান থেকে রং পেন্সিল নিয়ে। এই বউয়ের বোন নট অ্যালাউড। হ্যাঁ, আপনি কে? আমি মেকআপ আর্টিস্ট। আমার সাথে মিথ্যে কথা বলা আছে? তাহলে ঘরের ভেতর কে? এই ঘরের ভেতর চোর ঢুকে সব চুরি করে নেবে, টাকা ঢুকে। আরে ও চোর না, আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান। আমি মেকআপ করি আর ও আমার ভিডিও বানায়। ও ওয়েলকাম। মেয়ে কোথায়? মেয়ে কোথায়? জল খেয়েছো? এরপরে কিন্তু জল খাবার নট অ্যালাউড। কেঁদে নিয়েছো তো? এরপরে কিন্তু কান্নাকাটি নট অ্যালাউড। হাগামুত করে নিয়েছো তো? এরপরে কিন্তু হাগামত করা নট অ্যালাউড। আর হ্যাঁ, মেয়ের বাড়ির লোক 5 ঘন্টা নট অ্যালাউড।
মেয়ের নাম কি? হ্যাঁ এই রিনা রিনা রিনা। রিনাকে রিনা বানিয়ে দিচ্ছি, 5 ঘন্টা সময় দিন। তুমি যাও মিনছে। হ্যালো মিষ্টি বন্ধুরা, মনার সাজঘর ব্লগে আজকে তোমাদের ওয়েলকাম। তো চলে এসেছি আজকে একটা নতুন বিয়ে বাড়িতে। আর আসার সময় আমি কিন্তু অবশ্যই সানস্ক্রিন মেখে এসেছি, বাইরে ভীষণ রোদ তো। আর তোমরা যখন বাইরে বেরোবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাখবে, আর বাড়িতে থাকলেও মাখবে, কারণ আমাদের মেয়েদের গা হাত পাতা একটুতে জ্বলে দেয়, তাই অলওয়েজ সানস্ক্রিন। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আমাদের ব্রাইডটা ভীষণ কালো, ওই জন্য ওকে ফর্সা করার জন্য আগে 1 গামলা ফাউন্ডেশন লাগবে। ও দিদি, আগে আমার চুলটা ঠিক করে দাও না, বড্ড বেঁকা বেঁকা লাগছে। এই কাজের সময় কথা বলা কিন্তু নট অ্যালাউ। চলো ব্রাইডের বেঁকা চুল সোজা করি, দেখতে থাকো। বর গাড়িতে উঠে পড়েছে। ও দিদি তাড়াতাড়ি করো না। তাড়াতাড়ি করে ডিভোর্স হয়, মেকআপ হয় না, চুপ করে বসে থাকো। ও দিদি গলায় গলায় করে দেবো। ও দিদি হাতে পিঠে ওগুলো তো ঢাকা থাকবে, কালো কি ফর্সা বর কি করে বুঝবে? ভিডিও কলে দেখেছে। ও দিদি পেটে ওটাও তো ঢাকা থাকবে। ভিডিও কলে দেখেছে। ও দিদি পায়ে ভিডিও কলে দেখেছে। নাও কাপড় তোলো। ও মা এ কি? একই? হ্যাঁ একই। কেন ভিডিও কল? এই দিদি মেকআপ করছো নাকি? হ্যাঁ মাসি। ভকম ভকম করা হয়ে গেছে? ও মা, মাসি কি দুষ্টু। মাসি ভকম ভকম আমরা করবো কেন? ভকম ভকম করবে তো বর। এই বর করবে কেন? আমার বর পারে না বলে তো আমি বাইরে থেকে লোক ডাকি করাই। এখন তো বিয়ের আগে সবাই ভকম ভকম করিয়ে নেয়, তাতে ময়লাও জমে না, পরিষ্কারও থাকে। উমা, ও কি নোংরা কথা। নোংরা হতে যাবে কেন? আমার মেয়ে তো বিয়ের আগে থেকে ভকম ভকম করায়। মাসি তুমি এত ভকম ভকমের কথা বলছো কেন? আরে ভকম ভকম জানো না? আরে তুলে করে যে ভকম ভকম। ও দিদি খারাপ কিছু না, মা ওয়াক্সের কথা বলছে, পড়াশোনা জানে না তো তাই জিভটা স্লিপ খেয়েছে। মাসি তুমি নট অ্যালাউ। উমা খুব ভালো হচ্ছে, করো করো করো। দিদিটা ভালো মেকআপ করে, খরিদ্দার হয় না। দিদি সব ধরনের মেকআপ সস্তায় করে দেয়। এটা না, যেটা শিখিয়ে দিলাম। আগে আমি কালো ছিলাম, দিদির হাতের ছোঁয়ায় এখন আমি ফর্সা হয়ে গেছি।
এই বড় এসে গেছে, বড় এসে গেছে। এই এখানে বর ফর নট অ্যালাউ। আগে আমরা বউর ফিনিশিং টাচ দেব, তারপরেই বর বউ পাবে। হ্যাঁ মানা, আপনার মেয়েকে ভালো করে সাজিয়ে দিয়েছি, বর দেখে দেখবে একদম চৌকি ফেরাতে পারবে না। সে দেখাশোনা তো আগেই হয়ে গেছে, ভালোই ভালো হোম ডেলিভারি করতে পারলে বাঁচি। মানে প্রথমবার বিয়ে তো, বিয়েতে একবারই হয়। হ্যাঁ সে হয়, নিজের মেয়ে বলে গর্ব করছি না গো। টেস্ট ম্যাচ তো ভালোই খেলেছে, ফাইনালে গিয়ে তো না না, যা দেখতে ম্যাচ ভালোই জিতে যাবে। সে তো রূপে টিকে যাবে, কিন্তু গুণে তো ফেরত দিয়ে যাবে। মান্না, তাহলে আমার টাকাটা? ছেলেকে সোনার হার দিয়েছি, মোটর বাইক দিয়েছি, ওয়ান করার চার্জ দিয়েছি, তোর পয়সা মেরে দেব? মান্না, আমাদের লাইনে কিন্তু ধার বাকি চলে না। সে আমাদের লাইনেও চলে না। মান্না, তোমার কাছে ফোন পে আছে? হ্যাঁ। গুগল পে আছে? পেটিএম পে আছে? আমার কাছে তো কিছুই নেই। ডেলিভারি প্রোডাক্ট যদি ফেরত না আসে তাহলে আমি নগদ টাকা দেব, তাতে 2 পয়সা কম হলেও ব্যবহারটা ভালো থাকবে রে মাগি। এই না আমার নাম্বার, কাউকে দিবি না, সব শান্তি ছাইলিরা আমার নাম্বার ভাইরাল করে দিয়েছে রে মাগি। একবার কি ভেতরে গিয়ে দেখবো? মাল ডেলিভারি ডেট কি আর ছিল? 2 ঘন্টা লাগবে বলে তো ঢোকালো। রাত 2টো থেকে কাজ চলতে, এখন তো মনে হয় দুপুর 2টো বাজে। 2 দিয়ে 2 এর বিয়ে করো। ও তালি তো ঠিকই আছে, আমি তারপর ভিতরে গিয়ে দেখে আসি, বললে একটুখানি মাল দাও। ভাই আমাদের সবাই বডি মেরে ফেলতেছে। এই আপনাকে কে ঢুকতে দিল? আমাদের মেয়ে কোনটা? আরে আস্তে আস্তে, ফুল বডি রিল্যাক্স চলছে, বিয়ের পরে অনেক চাপ যাবে না। আর আপনি একটু আস্তে কথা বলুন, বাইরে সাইনবোর্ডটা দেখেননি? তা আমার বউ কি করছে আমি দেখবো না? আমি বেঁচে আছি সোনা। ওই মালের করে মাল বের করে দিয়া কোথায় ভাই আয় ওই ভাই এই আপনি চুপ করুন তো, আপনার গলাটা বেশি পাওয়া যাচ্ছে। লাইনে দাঁড়ান, মাল এখন ডেলিভারি হবে। এই মাল জিন্দা আছে, লাইন দাঁড়াই, মাল জিন্দা আছে, মাল জিন্দা। এখন খোলা যাবে না, সোজা গিয়ে বিয়ের পিড়িতে।
ট্যান পড়ে যাবে। আর বর যাতে জানতে না পারে তাই লুকিয়ে পার্লারে এসেছি বাজারের পয়সা মেরে। আমাকে এখন খুঁজছে। নো টেনশন দিদি, আমাদের এখানে কুকুর আর বরের প্রবেশ নিষেধ। আপনি না জানলা দরজাগুলো দিয়ে দিন, আমার যেন কেউ দেখতে না পায়। আপনি কিছু চিন্তা করেন না দিদি, বুলেট প্রুফ পার্লার আমার, সিল ফাটিয়ে বর জল গুলি কিচ্ছু ঢুকতে পারবে না। আপনি উঠুন, আপনার হয়ে গেছে। আপনি ফোনটা রিসিভ করে নেন দিদি। এই যে বারবার আপনি দেখছেন, এটা আমার মেকআপ করতে অসুবিধা হচ্ছে। রিসিভ করলে প্রবলেম হবে, না জানিয়ে এসেছি। আপনি বলে দিন আপনি মন্দিরে এসেছেন। আরে তুমি কোথায়? উফ, এতবার ফোন করছো কেন? আমি তো মন্দিরে এসেছি। আর যাওয়ার সময় তোমার জন্য পছন্দের জামান। মন্দিরে আছো? কাঁসর ঘন্টা বাজার শব্দ শোনা যায়। 7 ঘন্টার শব্দ? তাহলে তোমার আমি শোনাচ্ছি। হ্যালো, বলছি এটা ন্যাচারাল বিউটি পার্লার তো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এক্সকিউজ মি, ডোন্ট টাচ। আগে আমায় দেখে নিতে দিন, চারদিকটা স্যানিটাইজ করা কি? হ্যাঁ হ্যাঁ, রোজ সকালে সবকিছু ধোয়া মোছা হয়। ওয়াও, স্ট্রেঞ্জ, ধোঁয়ামোছা করো? বলছি এখানে সব হার্বাল প্রোডাক্ট তো? কারবান? দোষ, হার্বাল ন্যাচারাল তো। আমার মাম্মি বলে দিয়েছে ন্যাচারাল প্রোডাক্ট ছাড়া ইউজি করতে না। হ্যাঁ, এখানে সবই ন্যাচারাল। এখানে যা যা দেখছেন সবই বালের প্রোডাক্ট। মানে? মানে এই যে কোকোনাট ওয়াটার উইথ গরুর মুখ। ওয়াও, টাওয়েল টিস্যু কই? ওটাও ন্যাচারাল। এই যে কলার পাতা। তাহলে ক্লিন করার জন্য কি ইউজ করছো? এই তো প্রথমে মানকচুটা ভালো করে মুখে ঘষে নিতে হবে, তারপরে কাঁঠালের আটাটা 10 মিনিট মুখে লাগিয়ে রেখে দিতে হবে, তারপরে এই বুনো ওলটা মুখে রোল করে দিলেই রানী মুখার্জি উইদাউট অ্যালার্জি। না না, রানী মুখার্জি ফেসটা আমার ভালো লাগে না। তুমি আমার দীপিকা পাদুকনের মতন সাজাও, ও ন্যাচারাল প্রোডাক্টটা ইউজ করে। দিদি তুমি না একটু বসো, হ্যাঁ আমার বেবিটা কাঁদছে, আমি একটু দেখে আসি। ও মাই গড, বেগুন কিউকাম্বার কই? আরে বেগুনটা নিয়েই দেখুন না, এখন আর কেউ শসা নেয় না, বেগুনই নেয় ইনফেকশন ছড়াই বলে। কিন্তু দিদি আমি তো শসাতে কমফোর্টেবল। কিন্তু আমি তো বেগুনই দিই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, সো কুরকুরি, ও মাই গড। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? সো মাচ কুরকুরি, সো মাচ। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, দাঁড়া দাঁড়া আমি হলুদ দিচ্ছি। কুরকুরি, ও মাই গড। Very bad smell. Why? ন্যাচারাল প্রোডাক্টটা দ্যাটস ওয়াই, তার জন্য। Oh my god. So bad smell. দাঁড়াও দাঁড়াও,
1 minute. What is this product? আরে এটাই তো সেই জল যেটাতে মুখ ধুলেই একদম পুরো দীপিকা পাডুকোনের মতো হয়ে যাবে। আমি তো এই জলটাই প্রত্যেক মাসে পার্সেল করে দীপিকাকে পাঠাই। ও রিয়েলি? দিদি ভাই আমায় কিন্তু একটা বোতল পার্সেল করে দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন চোখটা বন্ধ করো। এক মিনিট, এইটা আবার কি? তোমার রূপের আগুনে যাতে না কেউ জ্বলে যায় ওই জন্য কেরোসিন তেলটা আগের থেকে দিয়ে রাখছি। ওয়াও, ন্যাচারাল তো? হ্যাঁ একদম ন্যাচারাল। আচ্ছা দিদি, আপনি কি ফেস সিরাম ইউজ করবেন না? হ্যাঁ দেবো তো। এবার তুমি চোখটা বন্ধ করে রাখো। ওকে ওকে। কই দীপিকা পাডুকোন তো লাগ দিচ্ছে না দিদি। তুমি দীপিকা পাডুকোনকে কোনোদিন দেখেছো? আমি দেখেছি, ঠিক আছে আমি দেখতি। ও তাই? ওয়াও ওয়াও, ভেরি নাইস। আমার টাকাটা। আমরা তো টাকা দেই না দিদি। তাহলে কি দেন? বাচ্চা কাচ্চা হলে বলো, নাচিয়ে দিয়ে যাবো। তাহলে তোমরা এই থেকে কি শিখলে? আমরা মেকআপ আর্টিস্ট, আমাদের মেকআপ করতে হবে। কিছু থাকলেও মেকআপ, কিছু না থাকলেও মেকআপ। হাতের সামনে যা পাবে তাই দিয়ে মেকআপ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা সার্টিফিকেট পাবে। ও দিদি, ও দিদি, বাইরে এসো, বাইরে এসো। এই তোমরা কারা? আমরা বড়ের লোক। মিষ্টি খাওয়াতে এসেছো? না, আপনার খিস্তি খাওয়া দিয়েছি। আপনার কাছে আমার বউটা দিয়ে গেলুম মেকআপ করে রেডি করে দেওয়ার জন্য, আর আপনি কি করলেন? আমার বউটা লুকিয়ে রেখে দিয়ে আপনার বাড়ি কাজে মাসে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সে কি কথা? সে কি কথা? এটা কি অবস্থা দেখুন। কাল যখন মেকআপ তুলে খাটে উঠেছে তখন দেখি মুখই চিনতে পাইনি। আধার কার্ডের সাথে তো মুখ একদম মিলে যাচ্ছে, কিন্তু বিয়ের ছবির সাথে কোনো মিল নেই। হয় মেয়ে ফর্সা করে দিন, না ওই মেয়ের এক নতুন ফর্সা মেয়ে দিন। তা আমি কোথায় নিয়ে পাবো? আরে অত তো ভেতরে মেয়ে আছে, এটা দিয়ে দিন, আমার না চলে যায়। আর আপনি যদি মেয়ে না দিয়েছেন আপনার নামে আমি কেস করব। দাঁড়াও দাঁড়াও, কি করা যায় দেখছি। চোখটা বন্ধ করো, এবার তোমার সারা জীবনের মতো ফর্সা করে দেবো।
ঘরে গিয়ে। না না আমি একবার দেখবো। আরে আর রং উঠবে না, মাল গ্যারান্টি আছে। নাহলে আপনার খবর আছে, মনে রেখে দেবেন। হ্যালো, ও দিদি, এ কি মেকআপ করে দিয়েছো? এটা উঠছেই না। তুমি কি মেকআপ করো? হ্যাঁ, কেন? তুই সাজবি? আমি সাজবো না, আমার মেয়েটাকে একটু সাজিয়ে দিতে হবে, ওর গায়ে অনেক দাগ তো। কেন, ওর কি বিয়ে? ধুর, ওর বিয়ে হবে কেন? ওর তো বিয়ে হয়ে গেছে। ওর বড় ওকে মেরেছে, ওই জন্য ও চলে এসছে। ওকে আমি আবার বিয়ে দেবো। বলো না ওকে সাজিয়ে দেবে, বলো না, বলো না ওকে সাজিয়ে দেবে, বলো না ওকে সাজিয়ে দেবে, বলো না, বলো না ওকে সাজিয়ে দেবে। তো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানি। আমাদের খুব মজা লেগেছে, অনেকদিন পরে একটা ভালো ফানি ভিডিও, মানে সত্যি খুব ভালো একটা ভিডিও করে আমাদেরও ভালো লেগেছে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে। এই জন্য এই ফানি ভিডিওটা জিদ্দা লিখেছে, ওই জন্য ভালো লেগেছে। তো আমাদের আপকামিং ফানি ভিডিওস আরো আসবে। আমরা ওয়েব সিরিজ বানাচ্ছি, সিনেমা বানাচ্ছি, তার জন্য কি আমরা ফানি ভিডিও ছেড়ে দেবো? অবশ্যই না। তো আমাদের ফানি ভিডিও অডিয়েন্স যারা, তারা অবশ্যই ফানি ভিডিও পেতে থাকবে নিয়মিত, যেভাবে পাও। এবং সিনেমা আমাদের ভালোবাসার জায়গা, ওই কাজটা আমরা করে যাব। তো ওই সম্বন্ধে আমরা মুখোশ এনেছি, মুখোশ ওয়েব সিরিজ। তো কে কে দেখোনি আগে সেটা গিয়ে দেখো বিপি ফিল্মস ইউটিউব চ্যানেলে। মুখোশ সম্বন্ধে সংক্ষিপ্ত আমি জিদ্দাকে বলতে বলবো, যাতে যারা যারা জানো না তারা জেনে নাও। মুখোশ আমাদের বিবি ফিল্মে এসছে। তো মুখোশ যারা দেখোনি, যারা এই কমেডি ভিডিওটা দেখলে, বা বং পোলাপানের অডিয়েন্স যারা রয়েছে, যারা হয়তো বিপি ফিল্মসের কাজগুলো এখনো দেখোনি, তারা যাও গিয়ে বিপি ফিল্মসে গিয়ে মুখোশটা দেখো। এবং আরও পরবর্তীতে আরও ভালো ভালো কাজ আসছে। আর এখানে অন্য ধরনের একটু কমেডি ভিডিও আসবে, আর সাথে সাথে রতন, নিতাইদা আর ভাগ্যবতীর যা তোমাদের যেটা আর কি পছন্দ, চাহিদা যেটা ছিল, সেগুলোও আসবে। সব ধরনের কাজ আসছে, সাথে সাথে সিনেমাগুলোও আসছে, ওগুলোও দেখতে হবে। এটাও সাবস্ক্রাইব করতে হবে, আর ওটাও সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে। চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন যেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো, আর সবাই ভালো থেকো। টাটা।